আপনারে শনিতে ঘুরাইতেছে। আমার শরীরে তো ঘুরাইতেছে। আপনার চাকরি থাকবো না তো? আমার চাকরি থাকবো না। আমি 100% লিখিত দিলাম আপনার চাকরি থাকবো না। আজকে আপনার চাকরি ছিল। আমার যদি চাকরি না থাকে রেস্টুরেন্টে থাকবো না। তুই কি মনে করো এই রেস্টুরেন্ট বেড়া আমার হাত হইছে, আমার হাতে চলে বেড়া, পাইলামি করছ বেড়া। আপনার কারণে এই রেস্টুরেন্ট নষ্ট হইতাছে, কাস্টমার নষ্ট হইতাছে, স্টাফ চলে যাইতাছে। এই বেড়া স্টাফ গেলে স্টাফ আনবো বেড়া, স্টাফ গেলে স্টাফ আনবো বেড়া। তবে আপনার মতো একটা বেয়াদব স্টাফ দরকার ছিল। কথা কনের আগে যেন আপনার থাপড়াইতে পারতো। রাজু ভাই স্যারকে ফোন দেন, স্যার আসুক তারপর দেখা স্যার ফোন দিলে কি হবে? কি হবে স্যারের ফোন দিলেন? হ্যাঁ বুঝলাম না এমনি ধরেন কে? কি রে বাবুর্চি বাচ্চা, তুই আমার গায়ে হাত দাস। আমি কে? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর তুই কি বাবুর্চি? সামান্য বাবুর্চি, তুই আমার গায়ে হাত দাস। আমার কথা এইদিক ঘুরেন। আমার কথা আমার কথা কি রে কইছি না আজকে আপনারা শনিতে ঘুরাইতেছে। কাজটা আপনার চাকরি থাকবো না তো আজকে। আমি থাপড়াইছি না আরো 3টা দিন। কার গায়ে হাত দিছস? চাপ। আমি স্যারের ফোন দিতাছি, আনাইতেছি স্যারের ফোন ধরে তোকে শক্তির বাইক তো মন্দির তো শক্তির বাইক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তারা কইছি না তোরা আজকে শনিতে ঘুরাইতেছে। স্যার আপনি এইভাবে আসছেন কেন স্যার? এভাবে না আসলে তো আপনি স্যার বললেই তুই তো স্যার। এইভাবে না আসলে তো তোর এই রূপটা দেখতে পারতাম না। সালাম আলাইকুম। জি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম। কি সেই জায়গায় কি রান্না বান্না শেষ কর যা। রান্না বান্না দেখবো পরে, আগে বেতন দেন। আমি একটা জিনিস বুঝলাম না, আমার দেখলে কি বেতনের কথা মনে হয়? হ্যাঁ আপনারা দেখলে বেতনের কথা মনে হইব। আজকে মাসের 8 তারিখ, মাস শেষ হয়ে 8 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা দেন নাই। যা কাজ শেষ কর, পরে দেখতেছি যা। কোনো কাজ বাজ করতে পারবো না, আগে বেতনের টাকা দেন তারপরে কাজ বাজ। বুঝলাম না, মুখে মুখে তর্ক করস। কি চাই এখানে? বেতনের টাকা দেন। বুঝলাম না, পরে দিব। যাও এখন, যাও এখান থেকে। মাসের আজকে 8 তারিখ। এই! সমস্যা কি? স্যার তুমি এখানে কি চাও আবার? বেতনের টাকা নিতে আসছি। তোমরা কি সব একজোট হইছো, যুক্তি করে আসছো? জোট কেন হবো স্যার? সংসার তো চলতে হবে, আপনি টাকা না দিলে আমরা চলবো কিভাবে? যাও, পরে আমি দেখতেছি, কাজটা শেষ করো যাও। কোনো কাজ করতে পারবো না স্যার, আগে বেতনের টাকা দেন তারপরে কাজ বাজ করবো। তুমি কি আমার সাথে কি তেরামি করতেছো? এটা হ্যাঁ? তেরামির কি হলো স্যার? তেরামি করতেছো না? আমি তোমাকে বলতেছি কাজ করো, তোমাদের রান্না বান্না শেষ করো, গেস্ট আসতেছে। এই যে গেস্ট, ওই যে বসে রয়েছে দেখছো, যাও এখানে যাও, দেখো। আপনি তো গেছে কালকে ওই কথাই বলছেন, যাও আগে কাজ বাজ শেষ করো, দেখতেছি। যাও যাও, সময় হলে আমি ডাইকা ডাইকা তোমাদের দিব, যাও। আপনার কখন সময় হবে? যখন সময় হবে তখনই দিব, যাও। টাকা দেন, আমার বাসা বাজার নাই। তোরা না আমার পাগল করে ফেলবি, কথা তো শুনোস না, যেইভাবে বলি ওইভাবে শোন। তোদের নিয়ে আর পারা যায় না। ধর ধর ধরো, যাও এখন কাজ করো। এটা কি দিলেন বস? টাকা দিছি, এটা টাকা। বসে বলছে 2000 টাকা দিয়েছেন, বসে বলছে 5 তারিখের ভিতরে আমাদের বেতন দিয়ে দিতে। আপনি এই 2000 টাকা এখন দিলে 2000 টাকা দিয়ে কি করবো? ঘর ভাড়া দিব না বাসা বাজার নিব না পোলা মেয়ের খরচ দিব? কি করবো 2000 টাকা দিয়া? শোন, খায়া বাস, পরে দিব, বলছি তো দিব। দিব না, না দিয়া কোথায় যাব? স্যার আমাদের স্যালারি মাসে 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হয়, সে জায়গায় আপনি 2,000 টাকা দিচ্ছেন। তোর না এই জায়গাতে পা খুললে পারবো। আপনি এমন করতেছেন কে? ঠিকই তো কইছে, আমরা যদি এই 2000 টাকা করে দেন, আমরা ঘর ভাড়া দিমু কেমনে, আমরা খামু কেমনে, আমরা চলমু কেমনে? তোর মুইরা জায়গা, মুইরা জায়গা তোর। দেন স্যার। আবার কি স্যার? স্যার ভাই তুই কথা কবি না, অতিরিক্ত তুই হয়েছিস 1 নম্বর শয়তান, তুই 1 নম্বর ক্রিমিনাল। তুই এখন মাথাটি নষ্ট করছিস। এই ছেলে তো এরকম আসিল না, ভদ্র আসিল, যখন বিষ তখন দিছি নিয়ে গেছে। এই মেয়েটা ভালো ভালো ছিল। কেন স্যার? আমরা শ্রম দিব, আপনি আমাদেরকে পারিশ্রম বুঝিয়ে দিবেন, এতে মাথা পরে এটা ভিক্ষা মানবে এখন, ফাজিল কোথাকার। বস তো বলছে 5 তারিখের মধ্যে টাকাগুলো দিয়ে দিতে, আমাদের বেতন টাকা। বস কি এই প্রতিষ্ঠান চালায় না আমি চালাই? হ্যাঁ, ফাজিলের দলেরা মেজাজকে খারাপ করে দিছে। বেয়াদব, কথা বললে কথা শুনে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি লিখেছিস? ওই বসে কইছে বেতনটা দিতেন।
15 তারিখের পরে দেখা করবি, যা। কি এর 15 তারিখে? বছর কইছে 5 তারিখে বেতন দিয়ে দিতে, আজকে 8 তারিখ হয়েছে। কুরুত দেশ কি লিগা? হ্যাঁ বেটা, কুরুত কার লগে যাস তুই? বুঝলাম না, আপনাদের গায়ে হাত তুলতেছে। তোর তো গায়ে হাত তুলবো না, কি সময় দেবো তোর? কইছি না 15 তারিখের পরে আমার লগে দেখা করবি? হ্যাঁ, বসের যে আমার কথা কবি যে আমি কইছি 15 তারিখের পরে তোকে বেতন দিব, যা। বসে কইছে 5 তারিখে দিতে, ধ্যাৎ, গা হাত তুলবে না কিন্তু। যাইতে যাইতে কইতে চাকরি আপনার করতেছি না। কি রে, তুই তো বলো ঝাড়িলস? আমি কে? এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর তুই কি? সামান্য বাবুর্চি, 2 টাকার বেটা বাবুর্চি, একদম ঘেরি ধরে বাইক করে তুমি বেটা, যা। আরেকটা লমু বেটা বাবুর্চি। নেন, রান্ধেন কে আপনি? রানবো না, আমার বেতন দিবেন তারপরে আমি কাজ করতে যাবো। ধ্যাৎ, কাঙ্গালির বাচ্চা, 2 টাকার লোকজন আয়া 3 টাকার হালায় কুরুদ দেখায়। সর যা, যা রান্না কর। আমার বেতন লাগবো। দেখছস রেস্টুরেন্টের ভিতরে কত গেস্টরা বয়ে রইছে? বয়ে থাও, আমি বেতন না দিলে আমি যাবো না। তুই যেমনি বইছিস না, এমনি তো আমিও কোনোদিন এই চেয়ারটার ভিতরে বই না। আমি মাঝে মাঝে বস থাকলে বই, বসে কইছে পা উঠে ববি, অসুবিধা নেই। শালার পুত মা, দা রান্না কর গা, ভালো করে কইতাছি কিন্তু শালার পুত্তরে আমি। কি রে, তুই কথা শুনোস না? আমার বেতন দিবেন তারপরে আমি কাজ করতে ঢুকবো। যা কাজ কর গা। কয় টাকা দিছেন? যা দিস এটা চল গা বেটা, যা পরে দিতাছি টাকা, কইছি তো। যা। 30,000 টাকা বেতন আমার, আপনি কি 2,000 টাকা দেন? পুরো টাকা দিবেন। শালার পুত একবার এটার উপর একবার তোর কিন্তু খাইয়ালাম শালার পুত। বই রয়েছে, সাহস কত বড়, মারি দিয়ে হালাম কিন্তু শালার পুত। ওঠ, যা রান্না বান্না কর। আমি কিন্তু বছরে কয়ে দিব। এই বেটা জ্ঞান জ্ঞান করিস না, যা বছরে যা আমার কথা কইস, যা আমি কইছি 15 তারিখের পরে বেতন দিব, যা। আজকে কেউই কাজ করবো না, সব বয়ে রয়েছে। কি বেতন দিবেন তারপরে যায় কাম করুন। আপনি খাসামি করেন, মনে হয় আপনার আব্বার প্রতিষ্ঠান না আপনার প্রতিষ্ঠান, আপনি বেতন আটকায় রাখতেছেন। তোর ডিউটি ঠিক করে করস, তোকে বেতন আটকাইবো না? না না, এই বেটা, তুই গত মাসে 4 দিন ছুটি কাটাইছস বেটা, 4 দিন কে রান্না করছে? আপনার চোখের সমস্যা। আমার চোখে সমস্যা? আমার চোখে সমস্যা বান্দির পুত। কি রে তোর এই যে কে? আপনারা কইছি না বেতন না দিলে কাজ করুন না। কি শুরু করছিস তোরা? টাকা ফেলাম, টাকা দেন, কি টাকা দেন। আমরা বেতন না দিলে কেউ কাজ করবো না আজকে। আগে বেতন দিবেন তারপর কাজ করুন। তোর স্যার, টাকা দিয়ে কথা বলবেন, বেতন দিয়ে কথা বলবেন। তুই কথা কবি না, তুই কথা কবি না, তোর না কথা কইতে মানা করছি, কটকট করবি না তুই, তোরে বাদ দিয়া দিমু। তুই হইছস মেন গোড়া, একবার গাছের যেমন শিকড় বাকড় থাকে না, তুই শিকড় বাকড়ের শয়তান। কাজ করবি না কে? তোর আব্বার প্রতিষ্ঠান। এই বেটা, তোর আব্বা কি ইনকাম করে দিয়ে যাইব? হ্যাঁ, তোর আব্বা ইনকাম করে দিয়ে যাবো, সেই টাকা তোকে দিবো? ইনকাম না করতে পারলে তোকে টাকা দিবো কই থেকে? হ্যাঁ, বসের কাছে আমি হিসাব দেবো কই থেকে? একদিন যদি বন্ধ রাখো শালার পুত, এই রেস্টুরেন্ট যদি একদিন বন্ধ রাখো, বসের কানে যদি যায়, হ্যাঁ সবটাই লাইটতে বাই করে দিব। আমি তখন নাম কই দেবো, তোরা বইয়া আসিলি। আপনার চাকরি থাকবে। তোর জুতা দা বাইরামু শালার পুত। তুই যদি কথা কস, তুই বাবুর্চির মতন থাকবি। স্যার, একটু বলছে টাকা দেওয়ার জন্য, আমাদের সকলকে স্যালারিটা বুঝা দিন। এই বসের নাম্বার আছে রে, একটু ফোন লাগা। বসের নাম্বার ফোন দিলি কি হইব? এই শালার পুত, বসের নাম্বার ফোন বসেরে কমো। তোর একবার কিন্তু খাইলাম কিন্তু। তোর রানতে গেছি, তুই যা রান, তুই বাবুর্চির মতন থাক, যা। বেতন না দিলে কাজ বন্ধ, হোটেল আজকে বন্ধ। তোরে কিন্তু আমি রাইন খাইলাম কিন্তু, দেখিস তুই বুঝিস কিন্তু। দরকার পড়লে আমরা আন্দোলন ওই তুই কথা, কি এর আন্দোলন এখানে? কি এর আন্দোলন? কি এর আন্দোলন এখানে? হ্যাঁ, আন্দোলন মারাইতে তো আপনারে শনিতে ঘুরাইতেছে। আমার শরীরে তো ঘুরাইতেছে। আপনার চাকরি থাকবো না তো? আমার চাকরি থাকবো না। আমি 100% লিখিত দিলাম আপনার চাকরি থাকবো না। আজকে আপনার চাকরি ছিল। আমার যদি চাকরি না থাকে রেস্টুরেন্টে থাকবো না। তুই কি মনে করো এই রেস্টুরেন্ট বেড়া আমার হাত হইছে, আমার হাতে চলে বেড়া, পাইলামি করছ বেড়া? আপনার কারণে এই রেস্টুরেন্ট নষ্ট হইতাছে, কাস্টমার নষ্ট হইতাছে, স্টাফ চলে যাইতাছে। এই বেড়া স্টাফ গেলে স্টাফ আনবো বেড়া, স্টাফ গেলে স্টাফ আনবো বেড়া। তবে আপনার মতো একটা বেয়াদব স্টাফ দরকার ছিল। কথা কনের আগে যেন আপনার থাপড়াইতে পারতো। রাজু ভাই, স্যারকে ফোন দেন, স্যার আসুক, তারপর দেখা স্যার ফোন দিলে কি স্যারের ফোন দিলেন? হ্যাঁ, বুঝলাম না, এমনি ধরেন কে? কি রে বাবুর্চি বাচ্চা, তুই আমার গায়ে হাত দাস? আমি কে? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর তুই কে? বাবুর্চি, সামান্য বাবুর্চি, তুই আমার গায়ে হাত দাস? এই দিক ঘুরেন। আমার কথা, আমার কথা। কি রে কইছি না আজকে আপনারা শনিতে ঘুরাইতেছে? কাজটা আপনার চাকরি থাকবো না তো আজকে। আমি থাপড়াইছি না, আরো 3টা দিন। কার গায়ে হাত দিছ?
আমি স্যারের ফোন দিতেছি আনাইতেছি স্যারের ফোন ধরে তোকে শক্তির বাইক তো মন্দির তো শক্তির বাইক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোরা কইছি না তোরা এসে শনিতে ঘুরাইতেছে। স্যার আপনি এইভাবে আসছেন কেন স্যার? এভাবে না আসলে তো আপনি স্যার বললি তুই তো স্যার এইভাবে না আসলে তো তোর এই রূপটা দেখতে পারতাম না। ওকে বেতন দাস না কে? স্যার এই ওরা খুব ওই ছুটি কাটায় স্যার, প্রচুর ছুটি কাটায় স্যার। এনে বল এই তুমি সরো। স্যার ওরা প্রচুর ছুটি কাটায় স্যার, মানে ওকে বেতনটা কি কারণে দেস না আমার এইটা বুঝা। ছুটি কাটায় স্যার, এই জন্য ওই অ্যাডভান্স নিছে স্যার, কিছু কিছু করে কবে অ্যাডভান্স দিছে? নিচে জিজ্ঞেস করে দেখেন সবারে। কোনো টাকা নিছো? কোনো টাকা নেই স্যার। স্যার অ্যাডভান্স নিছে স্যার, বিশ্বাস করেন স্যার। এই জন্য মানে এরা নাগা টাকা দেয় তো স্যার, এই জন্য আমি টাকা আটকে রাখছি। ওই কিছু কিছু করে দিতে চাইছি স্যার, এরা নেয় না স্যার। আর বলছি 15 তারিখের পরে বেতন নিতে স্যার। স্যার এই 15 তারিখের পরে বেতনটা নিলে আবার এদিক দিয়ে মাসের অর্ধেক এসে বসে, তাহলে আর কোনো জায়গায় যাইতে পারবো না স্যার, ডিউটিতে আসতেই হইব স্যার। আমার তো তুই 3 তারিখে কইছস ওকে বেতন দিয়ে দিছস বলে 2 তারিখে। আপনার কাছে ওইটা হাইড করে রাখছি স্যার, স্যার হাইড করে রাখছি। অগট বেতনের টাকা নিয়ে কি করস? কিছু করি না স্যার, সব ক্যাশে স্যার। ক্যাশে রেখে দিস? জি স্যার। টাকা কি বাচ্চা দেয়? না স্যার, তোর এই ফাঁকনামি কেডা করতে কইছে? নিজের থেকে করছি স্যার, নিজে থেকে করছস? এই প্রতিষ্ঠানের ভালোর জন্য স্যার। তুই প্রতিষ্ঠানের ভালো করতেছস না খারাপ করতেছস? ওরা তো সারা মাস কাজ করে টাকার জন্য। দেই তো স্যার, ওই আপনি আপনি যে ডেট দিয়েছেন ওই ডেটের 8-10 দিন পরে দিই স্যার। তোরা কি করা উচিত জানোস? ওরা যে কাজগুলি করে না, তোরে এই বাবুশ্রী রুমে নিয়ে তুই রান্না বান্না করবি, রান্না বান্না শেষ হইব, কাস্টমার সার্ভিস দিবি, সারাদিন ওরা যা যা করে তা তা করবি। স্যার আমি তো ম্যানেজার পোস্টে ছিলাম স্যার, আমি তো সব কাজ জানি না স্যার। জানোস না তাহলে ফোন দিতে করস কি জন্য? স্যার ডিরেকশন দিতে হচ্ছে স্যার। এসির ভিত্তে বয়া থাও, চেয়ারের মধ্যে বয়া থাওস, মাসটা শেষ হওয়ার আগে তো তুই টাকা লয়ে যাস। হ্যাঁ স্যার, অগ টাকা আটকে রাখছস কে? আমি তো নাগা দিই না স্যার, ওরা তো নাগা দেয় স্যার। কেডা নাগা দেয়? ওরা নাগা দেয় স্যার। মিথ্যা কথা কস। না স্যার সত্যি, কদিন আগে ওর বোর্ড ডেলিভারি, ওর মা অসুস্থ, ওর ভাই অসুস্থ, ওর বোন অসুস্থ, খালি ওরা অসুস্থ। কি বাটপারের বাটপার, ও তো বিয়েই করে নাই। তুই বিয়ে করস নাই? এই আমি ওই যে 2 বছর আগে দাওয়াত খেতে গেলাম। কত কত রে বানায় কথা কস, ও তো বিয়েই করে নাই। ও তুই বিয়ে করস নাই? সরি স্যার, বলেছে ও না, আরেকটা স্যার, এই আরেকটা আছে না উচ্চ লম্বা করে ওর মতো দেখতে, ওইটা 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 সোহেল। ক্যাশটা কত টাকা আছে দাও? আচ্ছা স্যার। স্যার ক্যাশে তো বেশি টাকা নাই স্যার। টাকা গো, ও স্যার। বেতনের টাকা গো। অ্যাকাউন্টে আপনার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিছি স্যার। কবে ঢুকাইছস? এই গত পরশু দিন স্যার। পরশুদিন ঢুকাইছস? হ্যাঁ স্যার। আমি ফোন দিতেছি ব্যাংকে। মিথ্যা কথা কন একটা। বট পরি আজকে বাইরে যাবো গা বাট পারি। দাঁড়া, আমি অ্যাকাউন্ট চেক করে লি। তুই টাকা দিছস না কি করছস দেখতেছি। আরে বাটপার রে, এই যে ব্যাংকের ইয়েতে ঢুকছি, বুঝছিস? স্টেটমেন্ট দে। কি রে, কয় তারিখে দিছস? এই গত পরশু দিন স্যার। পরশুদিন কয় তারিখ আছিল? ঢুকে নাই স্যার। হ্যাঁ 5 তারিখ ছিল স্যার, 5 তারিখ। পরশুদিন তো শুক্রবার আছিল। ঢুকে নাই স্যার, পরশুদিন তুই শুক্রবারে টাকা দিছস? মনে নাই স্যার। পরশু দিন না, তার পরশু দিন মনে নাই স্যার। কি করছস টাকা? স্যার একটা বিপদে পড়ছি, টাকাটা আমি ভেঙে বলেছি স্যার। তুই টাকা বাংছস ওপরে ঘুরাইতেছিস কি জন্য? ওই আমার বউ সংসার ভেঙে লাগবে, একটা নেকলেস চাইছে স্যার, দিতে পারিনি। এলিকে অগরটা বেতন টাকা দিয়ে নেকলেস বানাই দিয়েছি স্যার। নেকলেস বানাই দিছস? ও স্যার 22 ক্যারেটের একটা নেকলেস বানাই দিয়েছি স্যার। টাকাটা ক্যাশে রাখো। ঘরের ভিতরে নিবা আগে, ইচ্ছা মতো গাড়াইবা, স্যার শার্ট প্যান্ট সব খুললে ফিরাইবা। স্যার এরা তোমার জুনিয়র স্যার। জুনিয়র হোক, একবারে খালি জাইঙ্গাটা পরা রাখবা। তোমরা দুইজন যাইও না আবার। স্যার আপনি তো বলছেন প্রতিষ্ঠান নিজের মনে করে চালাবি, এর লিগে তো নিজের মনে করে চালাই দিয়েছি। জাইঙ্গাটা রাইকা ওই যে বড় ড্যাগে রান্না করস না, হ্যাঁ বাবুসি বড় ড্যাগে রান্না করে না, ওই ড্যাগের ভিতরে বয় দিবি। আমি কিন্তু স্টকের রোগী, স্টক করবো কিন্তু স্যার, সত্যি আমি স্টকের রোগী স্যার। হার্ট ব্লক হয়ে গেছিল স্যার 5 বার স্যার, 10টা রিং বইছে স্যার। একটা কথা আছে, সুখে থাকতে ভূতে গিলে। বেশি সুখে আছিলি তো এই জন্য তোর ভূতে গিলেছে। স্যার সব আমার বোর দোষ, যেগুলো দরকার করতো স্যার আমার মধ্যে। তোর বোধ দোষ হইলে তোর বোরে এনে আনছস কি লিগা?
কি করবো স্যার? এই গ্রামে রাখলে আবার সমস্যা। গ্রামে রাখলে সমস্যা। পাশের বাড়ির ওই চাচতো ভাই মামতো ভাইরা হাই দেয় হ্যালো দেয়, মিস কল মানে স্যার, কথা কয়। যদি জায়গা আছে স্যার এই ধরে নিয়েছি। নিয়ে আইসস? ও স্যার আমি তোর বউ নিয়ে আয়, নাহলে তোর বউ মাথার ভিতরে রাখ, নাহলে তুই তোর বউর ভিতরে ঢুকে থাক, এটা আমার জানার দরকার নেই। কিন্তু অগ বেতনটা কিনলে আটকে রাখছিস, এটার উত্তর দে। ওই যে না স্যার বলছি স্যার, আমার বউরে একটা নেকলেস কিনে দিছি। প্রত্যেক মাসে কি তোমাকে বেতন এরকম করে? এরকম করে স্যার। ওই আমার বউর আবার একটু চাহিদা বেশি, কি করবো স্যার আমি বুঝতে পারি নাই স্যার, বিয়ে করে ধরা খেয়ে গেছি। অগ বেতনটা দেশ কোন সময়? হ্যাঁ, এই 20 তারিখের পরে দিয়ে দিই স্যার। 20 তারিখের পরে দেশ? স্যার তোর আন বাদ দিব না তো, কে স্যার? তোরে দিয়া স্যার অগ কাজ করাম। হ্যাঁ, তুমি আজকে ধরে ক্যাশে বসবা, তোমরা তিনজনই বসবা ঘুরা ঘুরা, কাস্টমার সার্ভিসও দিবা, ক্যাশে বসবা। স্যার ও তো চুরি করবো গেছে। আর তুই বাবুসির লগে থাকবি। স্যার আমি তো গরমে থাকতে পারি না স্যার। পরে বাবুসির ড্রেস আছে, বাবুসির ড্রেস দিয়ে দিবা, পলিস্টার কাপড়ের লুঙ্গি আছে ওইটা দিবা, আর পলিস্টার কাপড়ের গামছা আছে, সুতি না। স্যার ওই তো গাম মুছবো না ওইটা। গামছার দরকার নেই তো। স্যার ওই বাবুর সেখানে গিয়েছি নাই স্যার। কয় মাস ধরে তোমাকে বেতন এরকম ঘুরায়? আজকে প্রায় 7-8 মাস। বেশি হয়ে গেল। স্যার 1 বছর ধরে বউরে আনছি তো স্যার। এই 7-8 মাস তুই রান্না করে কাম করবি, 7-8 মাস যাইবো, তারপরে বিবেচনা করবো তোরে কোন জায়গায় দেওয়া হবে। স্যার আমার এসে বললাম বাদ দেন স্যার, আমি নিমু কারণ স্যার আমার বাদ দেন। বাদ দিব না তো, দেন না স্যার। বাদ দিলে তুই আর একটা জায়গা চাকরি নিবি। স্যার রিক্সা চালাই যাবো স্যার, তবে গরমে স্যার তোর যে মেজাজ আর তোর যে খাসিলত, তুই রিক্সা চালাইতে পারবি না। তুই রিক্সা চালাইতে গেলে প্রত্যেক দিন তোর প্যাসেঞ্জাররা থাপড়াইব, আর নাহলে তোর জুতা মারবো, আর নাহলে তোর লাইট দিব, কারণ তোর ব্যবহার খারাপ, তোর আচরণ খারাপ, তোর স্বভাব খারাপ। স্যার বাবুসিরে মাফ করে দেন স্যার। বাবুসিকে রান্না করতেছে, বাবুসির রুমে নিয়ে ওরা ঢুকাই দাও, তোর ব্লেজার খোল। ওঠেন। খারাপ ব্যবহার করিস না, আমি তোর সিনিয়র স্যার। আপনি আমার বাপ, এখন আপনি আমার বাপ। শার্টটা খুলে বলো ভাইয়া। স্যার গলা জাগান। স্যার এত বড় অপমান করেন না স্যার, আমার বাদ দিয়ে দেন স্যার। মুদির দোকান করে কামো স্যার, চা বেচবো স্যার, পান বেচবো স্যার, বিড়ি বেচবো স্যার, এমন ব্যবহার করস কেন? ইন মারাইছে ইন। আচ্ছা, আর খোলার দরকার নেই, এটি ওই যে ড্রেসিং রুম আছে না, হ্যাঁ না, যায় ড্রেস চেঞ্জ করা, পলিস্টার কাপড়টা দিবি, আর সুতি কাপড় দিবি না কিন্তু। তুই কি মনে করছস? হ্যাঁ, পার পায়া যাবি, নিরীহ মানুষগুলির লগে ফাইজলামি করস। তুমি তো মাস শেষ হওয়ার আগে বেতন লইয়া দাও, ওরা বাসা ভাড়া দিব কই থেকে? হ্যাঁ, ওকে কি বাসায় কি ফ্যামিলি নাই? স্যার আমার মাফ করে দেন, বউ তালাক দিয়ে দেবো স্যার, এরকম আর বিপদে পড়ুন না তোর স্যার। বউ তালাক রাখবো না, তোর বউ তুই ফোনদের ভিতরে ঘুরে রাখবে, শালার পুষ। আমার বউটা এমনি সুন্দর আছে স্যার, সুন্দর আছে, মায়া লাগে স্যার খুব। মায়া লাগে, অসুবিধা নেই। ওই বউরেও নিয়ে এসো, ওই বাবুসি লোকে কাম করতে পারবো। স্যার আমার মাফ করে দেন। কোনো মাপ নাই, যা। আমি চাকরি করুম না, আমি চাকরি করুম না, আমার বাদ দেন এই দাঁড়া, ওর কানের নিচে একটা থাপ্পড় দে, আরেকটা দে, আরেকটা দে। আমি চাকরি করুম না স্যার। স্যার আমার একটা কথা ছিল। এই কোনো কথাবার্তা কবি না স্যার। ওকে মাফ করা যাবে একটা শর্তে, যদি আপনি অনুমতি দেন। তোমারে মাঝখানে পাকনামি করতে কই নেই, আর ভিতরে লয়ে যা। এই সেটা বেশি নেই, কেন আমরা গোয়া লাগাইছে এই সেরি স্যার, পাকনা সেরি। শোনো, ওরা আসুক। স্যার আজকে দিয়েছি। আর ওই যে গরম তরকারি লাড়ে না, এই গরমটার সুন্দর মধ্যে একটা চাপ দিবি, ইচ্ছা মতো গাড়াই করে, মানে কাম করবো না, দাপ করে মারবি, ও যেন বাইরেতে না পারে। ঠিক আছে বস। আর ইয়ে সজীব দিয়ে আসতে বলো, ওই তোমাদের বেতন টাকা নিয়ে যাও একটু পরে, যাও ঠিক আছে বস। আয় যা কামে যা। এগুলি নিয়ে যাও। শালা হারামজাদা, রেস্টুরেন্টের পরিবেশই নষ্ট করে ফেলেছে।